ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা সবাই পিএসসি ক্লার্কশিপ ক্লিয়ার করেছো এবং পিএসসি ক্লার্কশিপের মেন প্রস্তুতিও জোর কদমে নিচ্ছ, ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছ এবং প্রত্যেকের একই প্রশ্ন যে স্যার ফাইনালে গিয়ে সিলেকশন কি আমি পাবো? যে যা নাম্বারই পেয়েছো প্রত্যেকের মুখে একই প্রশ্ন চিহ্ন যে স্যার আলটিমেটলি আমার এই নাম্বার আর আমি যদি সেম নম্বর পাই, মেনে সেম নম্বর দেখা গেল কেউ বলছে স্যার আমি 60 পেয়েছি। আমাকে যারা যারা ফোন করেছে, যেহেতু আমি অনেকজনই ফোন করে, সবার ফোন আমার পক্ষে তোলা সম্ভব হয় না, কিন্তু যাদের যাদের পরিচিত, যাদের যাদের ফোনটা তুলি, আমি তাদের সাথে কথা, স্যার আমি 60 পেয়েছি, আমি যে 60 টার্গেটটাকে আমি কি পাবো? আমি অ্যাজ এ জেনারেল, আমি এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের বিভিন্ন নেগেটিভে কাট অফ গেছে, তারাও ব্যাপকভাবে ধোঁয়াশায় আছে যে আলটিমেটলি কি করা উচিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। আজকে তাদের জন্যই এই ভিডিওটা এনেছি এবং প্রথমেই বলবো যে দেখো, প্রথম কথা, আমরা টেলিগ্রামের মাধ্যমে আমাদের ব্যাচ এনরোল, যে পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য যারা যারা পড়ছে তাদের জন্য প্রায় 10 নম্বর মক টেস্ট চলছে আজকের দিনে দাঁড়িয়ে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনোদিনও বলবো না যে তুমি আবার সেই মক টেস্ট পারচেস করো, তোমার দরকার নেই। আমি তোমাদের বলবো প্রত্যেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। সেখানে আমরা ফ্রি অফ কস্ট যা ম্যাটেরিয়ালসটা দিচ্ছি তোমাদের প্রিপারেশনসে একটু হলেও কিন্তু সাহায্য করবে, ঠিক আছে? এবং সেখানে যে সমস্ত তথ্যগুলো আমরা আপলোড করছি সেগুলো তোমার কাজে দেবে, আমি বারবার বলছি। ফলে তোমরা সেটা দেখো এবং তোমাদের নিজের প্রিপারেশনসকে ইউটিলাইজ করো বা আপলিফমেন্ট করো। চলো, তো দেখো, আমি একটাই কথা বলবো যে দেখো, তোমরা যে যা নাম্বারই পেয়েছো, আমি ওই দোনামোনায় যাচ্ছি না। অনেকজন বলছে স্যার আমি 75 আমার পেতাম কিন্তু আমি পাচ্ছি 68। কেউ বলছে স্যার আমার 72 থাকার কথা ছিল, সেখানে আমি পেয়েছি মাত্র 62, আমার 10 নাম্বার গেল কোথায়? দেখো, এগুলো কথার কোনো দাম নেই। তোমার যদি এগুলো কথা নেই, তোমার যদি সত্যি সেই বুকের পাটা থাকে, তুমি আরটিআই করো, কেস করো, তুমি ব্যাপার, এবং কেসের যে রায় আসবে সেটাও কিন্তু সবার শেষে আসবে, সেটা বহু সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। ফলে এখন আমরা যে আমাদের ফিডব্যাক পেয়ে গেছি, আমরা আমাদের যে নাম্বার পেয়ে গেছি সেই নাম্বার আমাদের কাছে থাক। আমরা এখনো জোর কদমে প্রস্তুতি করে যদি মেনে ভালো নম্বর তুলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কেউ রুখতে পারবে না। তারপরে তো রয়েছে তোমার বলা যেতে পারে টাইপিং। সেই টাইপিং এ যদি কেউ বাদ হয়ে যায়, সেটা তার ব্যাড লাক, সেটা কিছু করার নেই। টাইপিং, অনেকে টাইপিং 20 ওয়ার্ড পার মিনিটই করতে পারে না, এটা আমি নিজে চোখে দেখেছি এবং আমারই এটা হয়ে ওঠে না। তা আমি আর কি বলবো, আমি নিজেই কখনো এই কম্পিউটার নিয়ে অতটা মানে ছোটবেলা থেকে কোনোদিন আমি টাইপিং সেরকম ভাবে করিনি, আমারই ওঠে না, তো আমি কাকে বলবো? তাই নিয়ে প্রত্যেককেই বলবো যে এখন থেকে টাইপিং এর দিকে নজর দাও, যাদের নাম্বার ভালো আছে, যাদের নাম্বার খারাপ আছে, যারা ভালো মেন পরীক্ষা দিচ্ছ, আমার কাছে মক টেস্টে ভালো নম্বর পাচ্ছ, প্রত্যেককে বলছি, বিভিন্ন স্যারের কাছে মক টেস্টে ভালো নম্বর পাচ্ছ, প্রত্যেককেই বলছি টাইপিং এ ফোকাস করো। এইবার আমি একটা, দেখো, আমি বেশি বড় করব না, আমি 5 থেকে 6 মিনিট টাইম নেবো, তার মধ্যে তোমাকে বলে দেবো। ধরো একটা ক্যান্ডিডেট, ইউআর ক্যান্ডিডেট, হ্যাঁ, সে ধরো 50 পেয়েছে, সে কোয়ালিফাই করবে, কারণ 49 তার কাট অফ ছিল। এবার একটা ধরো তোমার বলা যেতে পারে এসসি ক্যান্ডিডেট 47, বা ওবিসি ক্যান্ডিডেট ধরো 48 পেয়েছে, সে পেয়েছে 51। আর ধরো আমি তোমাকে বললাম এ ধরো 55, ইউআরকে না একটু ওপরেই রাখি, এসসি ধরো 52 পেয়েছে। এবার একটা ইউআর ক্যান্ডিডেটকে দিয়ে, ইউআর ক্যান্ডিডেটই আমি করছি, যে ধরো 70 প্লাস পেয়েছে, যে ধরো 65 প্লাস পেয়েছে, ঠিক আছে? এবার ওবিসি ক্যান্ডিডেটকে নিয়ে আমি বলছি, যে ধরো 65 প্লাস পেয়েছে, প্রচুর পেয়েছে, 70 প্লাস পেয়েছে প্রচুর পেয়েছে। এসসি অনেকজন আছে 65 প্লাস। এদের দেখে তোমরা ভয় পাচ্ছ, আমি বুঝে গেছি, তোমরা এদের দেখে ভয় পাচ্ছ। আমি অভিজ্ঞতাটা, তুমি যদি আমার চ্যানেলটা যারা যারা দেখছো, তারা জানো, অনেকে আমাকে বলছে স্যার পুরনো ভিডিওগুলো দিন, আপনার পুরনো ভিডিওগুলো দিন। আমি তাদের পুরনো ভিডিওগুলো পাঠাচ্ছি। তার মানে আমার এই চ্যানেলটা 2019 থেকে আজকে 6-7 বছর হয়ে গেল, একই জায়গায় একইভাবে তোমাদের সাথে কানেক্টেড। তো ফলে আমার অভিজ্ঞতা একটু হলেও বেশি। তোমরা পরীক্ষা দিচ্ছ, তো তোমরা রিল্যাক্সে একটা জিনিসে থাকো, এগুলো দেখে ভরকাবে না। ইউআর তুমি 55 পেয়েছো, তো তুমি তোমার বেস্টটা দাও। আমি তোমাদের বলছি, তোমরা এর আগের বার মেনটাতে দেখোনি, এর আগের বার মেনের খাতা চেক করিয়েছিল স্কুল টিচার দ্বারা, তাই জন্য এরকম নাম্বারের ভারসাম্যহীনতা হয়েছিল। এই বছর কিন্তু সেটা হবে না, তার কারণ সেই সময় করোনা সিজন চলছিল, ঠিক আছে? এই বছর কিন্তু সেটা হবে না, আমি তোমাকে লিখে দিচ্ছি, এই বছর হবে না। হ্যাঁ, এবার এবছর কিন্তু মোটামুটি তোমরা যদি ভালো লেখো, ভালো পড়ো, নাম্বার ভালো পাবে। আর আমি তোমাকে বলি যে যাকে দিয়ে এই খাতা দেখাক, এটা ভেবো না যে খাতা প্রচন্ড কড়াভাবে দেখে, তা কিন্তু নয়।
শুধু কিছু কিছু স্পেসিফিক পয়েন্ট, কিছু কিছু স্পেসিফিক তথ্য। এখন তুমি বলতে পারো স্যার এ তার মানে কি এর কোনো লাভ নেই, আমি লাভ না। যে 70 পেয়েছে সে তো এগিয়ে আছেই, সে তো এগিয়ে আছেই, কিন্তু সে যদি 70-এর অহংকারে বসে থাকে আর ভাবে আমি যখন এত পেয়েছি আমি 55 55 প্লাস তো পাবই। আমি তোমাদের একটা কথা বলি, দেখো 10 গুণ ক্যান্ডিডেট ডেকেছে, 10 গুণ একটা সিটের পরিপ্রেক্ষিতে, 10 গুণ। আর সময় টাইম প্রচুর পেল, কিন্তু আমি বারবার বলছি টাইম কিন্তু প্রচুর পেল সবাই। সেই প্রিলিমিনারির পর থেকে যারা যারা পড়াশোনা শুরু করেছিল না, টাইমটা তারা গাদা গাদা পেয়েছে। তাদের আমার একাডেমিতে আমি দেখেছি যারা প্রিলিমিনারি থেকে পড়ছে তাদের লেখার আপলিপমেন্ট দেখে আমি নিজেই, তাদের লেখার যে ইনক্রিজ বা অ্যাবিলিটি, দক্ষতা যে বেড়েছে, আমি নিজেই আমাদের তাদের লেখা মানে যে পড়তে ভালো লাগে, তাদের হাতের লেখা যেমন সুন্দর হয়েছে হয়েছে। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে দেখো 10 গুণ ডেকেছে, ফলে ওই দ্বিধাদ্বন্দ্বে থেকো না যে আমি যেমন তেমন করে লিখে আসবো আমি নাম্বার পেয়ে যাব। আমি এটা তোমাকে বলে দিলাম, যে বেশি নম্বর পেয়েছে সে যদি পরিশ্রম করে তার চাকরি কেউ রুখতে পারবে না। কিন্তু আমি তোমাকে বলি এইখানেই চলে আসে ইগোইস্টিক ভিউ, যে না আমি বেশি নম্বর পেয়েছি, আমার কত আমি একটু একটু দেখলেই হয়ে যাবে, একটু একটু দেখে এগুলো হয় না। আমি তোমাকে বলতে পারি 2 থেকে 3টা এমন এমন দক্ষ দক্ষ ক্যান্ডিডেট তারা ভুলভাল নাম্বার পেয়েছে এর আগের বার, তারা এবার পরীক্ষা দেবে, এবার তারা শিওর চাকরি পেয়ে যাবে, তার কারণ তারা অলরেডি তো প্রিপারেশনস করে রেখেছে। এবার জানো তো এইখানে যারা পাস করেছে না, এর মধ্যে প্রচুর আগের বছরের পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেট আছে যারা অলরেডি রিজিওনাল পোস্টে চাকরি পেয়ে তারা সেক্রেটারি পোস্টে যাওয়ার জন্য ফর্মটা ফিল আপ করেছে। আমারই ক্যান্ডিডেট আছে যারা আগের বার আমার কাছ থেকে পড়েই রিজিওনাল পেয়েছে, এবার আবার তারা আমার কাছে পড়ছে যে স্যার সেক্রেটারি পাবো, আমার এই সমস্যাগুলো। তাদের লেখাও আমার খুব সুন্দর লাগছে যে না তারা পাওয়ার মতন একটা স্টেজে দাঁড়িয়ে আছে। তো ফলে অত সহজ হবে না কিন্তু 2019টাতে, যেহেতু 16 সালের পরে কেউ কিন্তু অতটা ইন্টারেস্টেড ছিল না, 2019-এর যেহেতু 22-এ রিক্রুটমেন্টটা দিয়েছে তারপর থেকে কিন্তু মোটামুটি সবাই ভাবছিল পিএসসি ক্লার্কশিপ আসবে 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 আসবে। এর মধ্যে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, পুরনো ক্যান্ডিডেট তারা পরীক্ষা দিয়েছে এবং তারা কিন্তু তোমাদের আবার কিন্তু সিটে সিলেকশন করার দাবি রাখে। তো ফলে যারা ধরো 55 পাচ্ছ তারা মনে রাখবে। এবার দেখো একটা কথা বলি, এর আগের বারের কাট অফ গেছিল সম্ভবত 135 প্লাস, যেটুকু আমার মন বলছে, ঠিক আছে। এবার এই বছর যে এত যাবে কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই, কিন্তু তোমরা এই বছরের এই টার্গেটটাকে করে এগাও না। এবার তুমি বলতে পারো স্যার কি বলছেন, কাট অফ গেছে 50। দেখো আমি তোমাকে বলি এর আগের বারের কাট অফ লাগোয়া যারা পাস করেছিল তারা বেশিরভাগ জনই সিলেকশন পায়নি। আবার কিছু জন একবারে লাগোয়া, ধরো আমি তোমাকে বলছি এর আগের বার আমার মনে আছে একটা এসসি ক্যান্ডিডেট 40-তে পাস করেছিল, সে পেয়েছিল 51, সে সিলেকশন পেয়েছিল, জানো সে চাকরি করছে, আমারই ক্যান্ডিডেট। তার মানেটা কি বলতো, তার মানে মেন পরীক্ষায় এই 100 মার্কে যদি একটা ক্যান্ডিডেট 35 পায় আর একটা ক্যান্ডিডেট 65 পায়, এই 30 মার্কের গ্যাপ কেউ কোনো দিনও পূরণ করতে পারবে না। আমি লিখে দিলাম কেউ কোনো পূরণ করতে পারবে না। কেউ তুমি বলছো স্যার কি করে পাবে, পাওয়ার প্রচুর পথ আছে, তুমি দেখবে শুধু কি হয়। তো ফলে আমি তোমাদের একটাই কথা বলছি যে এখন তোমাদের একটাই টার্গেট হোক মেন, কত কাট অফ যাবে। একটা কথা মাথায় রাখবে, তোমরা সবসময় 65 টার্গেট করে চলো। 65 থেকে 70 আমি পাবো। দেখো যে যা টার্গেট করে সে কি সেটা পায়। যদি তুমি দেখা গেল 68 পেলে তাহলে তো তোমার অ্যাচিভমেন্ট, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের একটাই কথা বলবো, জেনারেল ক্যান্ডিডেট 70 টার্গেট করো, যারা এসসি ক্যান্ডিডেট তারা 65 টার্গেট করো, একবারে টার্গেট করে চলো, ঠিক আছে। এইবার তোমরা অনেকজন আমাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা পিএইচ, যারা এক্স সার্ভিসম্যান, তারা আমাকে ফোন করেছে যে স্যার আমাদের তো নেগেটিভে কাট অফ গেছে, তোমরা একটু স্ট্যান্ডার্ড পরীক্ষা দাও। কাট অফ তোমাদের বলা যাবে না, তোমরা জাস্ট একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা দাও, তোমরা দেখতে পাবে তোমাদের সিলেকশন হয়ে যাবে। তার কারণ নেগেটিভ যখন গেছে তার মানে কি কোয়ালিটি ক্যান্ডিডেটের সত্যি অভাব রয়েছে। যে কোশ্চেন হয়েছিল কোশ্চেনটা ডিফিকাল্ট হয়েছিল, কিন্তু নেগেটিভে যাওয়ার মতন কোশ্চেন কিন্তু মোটেই ছিল না। ইডাব্লিউএস দের কথাও বলছি। ফলে তোমরা জাস্ট একটু পরীক্ষাটা দাও, তোমরা জাস্ট 35, 40, 30 যা পাও, দেখো একটু প্রিপারেশনস করে যদি তুমি ভালো নাম্বার পাও তোমার পোস্টিংটাও ভালো জায়গায় হবে, আলটিমেট তোমারই লাভ হবে। তো আশা করছি এই ভিডিওটির মারফত আমি যে
টপিকটা তোমাদের দিতে চেয়েছিলাম, তোমরা পেয়েছো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ WBCS এর জন্য আমাদের চ্যানেলটি সমস্ত রকমভাবে প্রিপারেশনস এবং তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করবে। যে ভিডিওগুলো রিপোর্ট রাইটিং ভিডিওগুলো, SIR আনএমপ্লয়মেন্টের উপরে ভিডিওগুলো আমি আপলোড করেছি, তোমরা দেখতে পারো। সেখানে কিন্তু খুব সহজ সরল লুসিড ল্যাঙ্গুয়েজে কিন্তু সম্পূর্ণরূপে আমি সেখানে দিয়েছি। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।